ওয়েলকাম টু বিসিএস ম্যাথ। আবারও একটি নতুন ইংলিশ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমাদের বিষয় এভরিডে ভার্সেস এভরিডে। এখানে উচ্চারণগত দিক দিয়ে তেমন একটি পার্থক্য না থাকলেও অর্থগত এবং বাক্যে ব্যবহৃত অর্থে অনেকটাই পার্থক্য লক্ষ্য করা যায়। আসুন দেখি আমরা বিষয়টি কতটা ক্লিয়ার হতে পারি। আমরা শুরুতেই দুটো সেন্টেন্স দিয়েছি। সেন্টেন্স দুটো লক্ষ্য করুন। প্রথমে দেয়া আছে হি স্টার্টস ওয়ার্ক এভরিডে অ্যাট 8। অ্যানাদার সেন্টেন্স ইজ হি স্টার্টস ওয়ার্ক এভরিডে অ্যাট 8। প্রথমে এভরিডেটা দেয়া আছে উইদাউট স্পেস, কোনো রকম ফাঁকা ছাড়া, এবং পরেরটাতে দেয়া আছে একটি এভরির পরে একটি স্পেস, তারপরে দে। এখন আমরা দেখি কোনটা সঠিক। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে দুটোই হয়তো সঠিক, বা আমরা যারা পারি তারা হয়তো জানি, কিন্তু যারা আমরা পারি না তাদের কাছে দুটো নিয়েই খুব কনফিউশন হয়। সো আমরা এখন দেখি পুরো ভিডিওটা শেষ করে কতটা ক্লিয়ার হতে পারি বিষয়টা নিয়ে। প্রথমে আমরা এভরিডে নিয়ে আলোচনা করি। এভরিডে এটি একটি সিঙ্গেল ওয়ার্ড। এভরিডে অর্থ দৈনন্দিন, সাধারণ, গতানুগতিক। এটি একটা খুব ইজি ব্যাপার, প্রতিদিনের নিত্যদিনের মতো একটা ব্যাপার, যেটা সচরাচর ঘটে থাকে এইরকম একটা বিষয়। এখানে এভরিডে মিন্স ডেইলি বলেছি, মানে দৈনন্দিন বিষয়। এটি একটি অ্যাডজেটিভ। আমরা যদি অ্যাডজেটিভের গঠন লক্ষ্য করি, সংজ্ঞা লক্ষ্য করি, সেখানে দেখতে পাই অ্যাডজেটিভটা সাধারণত নাউনকে কোয়ালিফাই করে, মডিফাই করে। সেই অর্থে এভরিডে সবসময় নাউনকে কোয়ালিফাই করবে এবং মডিফাই করবে। আমরা এক্সাম্পলে দেখি, এক্সারসাইজ ইজ এ পার্ট অফ এভরিডে লাইফ। এখানে এভরিডের পরে আমরা একটি নাউন দেখছি এবং এই নাউনটি এভরিডে দ্বারা মডিফাই হয়েছে। সেক্ষেত্রে এই এভরিডেটা একটা অ্যাডজেটিভ। আরেকটি বাক্য দেখি, হিজ এভরিডে ওয়ার্ক ইজ ভেরি বোরিং। নেক্সট আরেকটা বাক্য দেখি, দিস আর মাই এভরিডে শুজ। তাহলে আমরা এর থেকে বুঝলাম এভরিডে শব্দটি একটি অ্যাডজেটিভ এবং এটার পরে সবসময় একটি নাউন বসবে। নেক্সট আমরা দেখি এভরিডে শব্দটি। এখানে এভরিডে বলতে এভরি একটি ওয়ার্ড এবং ডে আরেকটি ওয়ার্ড। এখানে দুইটি ওয়ার্ড মিন করা হয়েছে। এখানে এভরিডেটা দুইটা ওয়ার্ড দিয়ে তৈরি হয়েছে, অতএব এটি একটি ফ্রেজ। এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং এভরিডে মিনস ইজ ডে। ইজ ডে প্রতিদিন, মানে এটা মিন করছে প্রতিদিনটাকে। যেমন আই ওয়ার্ক এভরিডে, এটা সচরাচর না, সাধারণত কদাচিৎ কিছু বিষয়। নেক্সট উদাহরণে আমরা দেখছি, উই শুড ইট ভেজিটেবলস এভরিডে। এখন আমরা বিষয়টি ক্লিয়ার হলাম যে এভরিডে যেখানে স্পেস থাকবে সেটা একটি অ্যাডভার্বের কাজ করবে, এবং যেখানে এভরিডে কোনো স্পেস ছাড়া শুধু একসঙ্গে লেখা থাকবে সে এভরিডেটা অ্যাডজেটিভের কাজ করবে এবং এরপরে একটি নাউন থাকবে। তাহলে আমরা শুরুতেই ফিরে যাই। এখানে আমরা শুরুতেই দুটো বাক্য দিয়েছিলাম, সেই বাক্যে সঠিকটা 2 নাম্বারটা, কারণ এখানে এভরিডেটা অ্যাডভার্বের কাজ করেছে এবং সেক্ষেত্রে এভরিডেটা 2 নাম্বার বাক্যটাই সঠিক। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।